let it visit you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের বাঁশখালীর মিনি কাশ্মীরে। আজ আমরা রওনা হয়েছি 15 নম্বর ঘাট দিয়ে। এটা একটা সার্ভাইভাল টাইপের ভিডিও হতে যাচ্ছে, তো বেশি কিছু বলবো না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদম স্টেবল জায়গা না, খুবই ফেরা খাওয়ার জায়গা। রাস্তা নাকি আর কিছু রে ভাই, এখন খুবই দুর্গম এলাকা দিয়ে যেতে হচ্ছে। এখানে অটো যাওয়া আসা করে না, যার কারণে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে। জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যদি একবার পড়ে যাই। আশা করি দেখতে পাচ্ছেন কি অবস্থা। যাক, দুর্গমতার এক রাস্তা পার হলাম আপাতত। দেখি সামনে কি আছে। তো আমি আপনাদেরকে আপাতত রাস্তাটা বলে দিচ্ছি। যদি নিউ মার্কেট হতে আসতে চান, তাহলে চট্টগ্রাম নিউ মার্কেটে এসে সেখান থেকে অটোতে করে নতুন ব্রিজ আসবেন। নতুন ব্রিজ এসে সেখান থেকে বাসে করে সরাসরি চৌমুহনী থেকে সিএনজিতে করে বাঁশখালী। তো বাঁশখালীতে এসে চাম্বলে আসবেন, বাঁশখালী চাম্বল এসে সেখান থেকে অটোতে আসবেন। অটোতে করে 50 টাকা ভাড়া নেবে। তো 50 টাকা ভাড়াতে আপনারা চলে আসতে পারবেন এখানে। তো অটো পুরোপুরি আসে না, আপনারা আগে দেখেছেন রাস্তা কীরকম। এর মাঝেও অনেক কাদা, এই যে জুতা খুলে নিয়ে আসতে হয়েছে, এতটাই দুর্গম এরিয়া। তবে জায়গা খারাপ না, মারাত্মক। সবে তো শুরু, ভেতরে যাই তাহলে দেখা যাবে পরবর্তী কি অপেক্ষা করছে আমাদের জন্য। দেখতেই পাচ্ছেন আশেপাশে ক্ষেত রয়েছে, কৃষিকাজ হচ্ছে এখানে। এখানে রয়েছে পাহাড়, এই যে রাস্তা। এখানে আপাতত কাদা তেমন নেই, তবে তবুও খালি পায়ে হাঁটছি, কারণ এরকম সুযোগ তো সবসময় হয় না। অনেক ট্রাই করলাম শুদ্ধ ভাষা কোয়ার, কিন্তু এই পয়েন্ট থেকে আমি এখন আঞ্চলিক ভাষায় কমু। এই শুদ্ধ ভাষা আমার দেওয়া হইতো না ভাই, মাপ চাই। এডি আমার দেওয়া হইতো না। খতম। মারাত্মক, মানে এইসব ভিউ না। প্রথমে মনে হইতেছিল যে না আজকে বাইরে বৃষ্টি পড়তেছে, ছাতা মাথা নিয়া হঠাৎ করে বৃষ্টির কবলে পড়লে কি একটা অবস্থা, রাস্তায় গাড়ি ঘোড়া। না ভালো লাগতেছে এখন এই জায়গাতে, খুব ভালো লাগতেছে। ইয়া বলে মিনি কাশ্মীর। হ্যাঁ, হাই রে, মানে মারাত্মক একটা ভিউ ভাবা যায়। এখানে যারা বাইকার আছেন তারা ভাবতে পারেন যে এই চিপার মধ্যে বাইক নিয়ে প্রমো, এই চিপাদা বাইক চালান যাবো, কিন্তু যে চিপা পার করে রাইছে ওই চিপাদা বাইক আইতো না, ওন্দা বাইক আইতো না। ওন্দা আম গাইতে কষ্ট হয়ে গেছে, প্রচুর কষ্ট, দিলে বড় জ্বালা। হ্যাঁ, এটা কই কি করে কি আগতে বসেন না বেশ সালে। হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি মিনি কাশ্মীর। হঠাৎ সাডেন একটা প্ল্যান হয়েছে, রুমমেট সবাই হঠাৎ হুট করে একটা প্ল্যান করছে যে কোথাও ঘুরতে যাবে। সো আমরা প্লেস ফিক্স করতে পারি নাই। প্রথমে অনেকে বলতেছিল সীতাকুণ্ডের দিকে যাবে, তারপরে অনেকে বলতেছে ফয়েজলেকের দিকে যাবে, তারপরে একটা ফিক্সড হলো। পরে হুট করে আমরা এদিকে চলে আসছি। মানে কি বলবো, বাট আমরা যতটা মানে ধারণা করছি তার থেকে অনেক বেশি সুন্দর জায়গাটা। লুক এট দ্য ভিউ গাইস, টোটালি অ্যামেজিং। রাস্তাঘাটের অবস্থা খুব
একটা বেশি ভালো না। আপনারা যদি মানে শুকনো মৌসুমে আসেন তাহলে আই থিঙ্ক আমাদের মতো প্রবলেম ফেস করবেন না। একদম খারাপ না আসলে, এই সব জায়গায় থাকলে নেটেরও দরকার পড়বো না। নেট দিয়ে কি করবো গোটার ডিম? এত সুন্দর বাতাস, এত কোলাহল মুক্ত। শহরে থাকলে থাকা লাগে প্রতিযোগিতার ভিতরে, এ কি করলো না করলো, এনে এখানে ওরে ভাই টাকা ছাড়া কোনো ওয়ে নাই। আর এখানে কি, এখানে তো এত টাকা পয়সার দরকারও নাই। আশেপাশে পুকুর থাকতে পারে, তারপর কি এই যে ক্ষেত খামার আছে, এগুলা কইরা শাকসবজি উৎপাদন করবার খাইবো। আর চিলিং একটা লাইফ, কোনো চিন্তা নাই একদম। এ দেখেন পাহাড়টা সেই অস্থির। বেচারা বেচারা পানির ভিতরে পা ধুইছে, আর সামনে কাদা নাই, সামনের কাদা নেই। আমি জুতো পরে পরে হেঁটে চলে যাবো। এখন কি হয়েছে, এখন তুমি বাঁশ খেয়েছো দাদা, কাঁচা কাঁচা বাঁশ। আউট অফ নেটওয়ার্ক থাকলে কি আর না থাকলে কি, এগুলো তো আপলোড সব পরে। দেখ দেখ পরে কেমনে দেখ। একদম আমার খুব ভালো লাগতেছে এইসব, বিশেষ করে কাদা পাড়ায় ভালো লাগতেছে বেশি। এটা কথা হচ্ছে ঠিক জায়গায় যেতেছি তো। কি ভাই ফাঁদ মারেন মনে হয়? হ্যাঁ আসলে ভাই, হ্যাঁ গাব গাছ, বিলাতি গাব নাকি না, বিলাতি গাব গাছ এত বড় হওয়ার কথা না, কিন্তু আচ্ছা একটু উঠি দেখেন, সাপ না থাকলে হয়েছে। কি বিলাতি গাব গাছ না? ভিউয়ার্স ক্যান eat some snacks here. ইংলিশে ভাই জুতাটা বাইরে ভাই তো ইংলিশ কইলে। Not snacks. আমি আউস পরীক্ষা দেবো, আমি বিদেশে যাবো দাদা। অস্থির, মারাত্মক। অস্থির মানে ভাবা যায়, এত সুন্দর ভিউ। সূর্য উঠতেছে আবার। ছয় না আসি। আমি সাইফুল গ্রিলস। হ্যাঁ আমি সাইফুল গ্রিলস। এত বলে সাইফুল গ্রিলস। আয় বর্ণলতা পাতা খেয়ে কিভাবে মিনি কাশ্মীর থেকে সার্ভাইভ করবে আসতে হয়। না 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 না, শুধু বর্ণলতা পাতা খাইলে চলবে না, সাথে ব্যাঙও খাবো। না ব্যাং তো নরমাল জিনিস, ব্যাং খাওয়াবো না আপনার, ইয়া দেরা খাওয়াবো, গুসাপ দেরা খাওয়াবো। ইউ ওয়ান্ট আপনাকে আমি জোক খাওয়াইতে পারি। ছি ছে 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 কি কইছে? Breaking news. The girl you saw earlier, she said, Mini Kashmirer বাইরে বাপ। পানি খেতে ঢুকে হাই মিয়া পানি খেতে বলে ঢুকে, মাইসে পানি খেতে না, আপনি ঢুকেন যান যান, যদি ফিরা খান তাহলে আপনি একলা খাইবেন। সাইফুল্লাহ পান চুরি করতে যেতেছে, কন্ডিশন দিছি ফিরা খেলে একলা খাইবে, আমরা খাইতাম না, দুধা ফলাই দাম গা। Think like a businessman. এখান থেকে একটা পাহাড় আমরা কিনে ফেলবো জাস্ট। হ্যাঁ জাস্ট এখানে আমরা কলা লাগাবো, কলা হবে, তারপরে এই কলা আমরা বিক্রি করব, সারা বাংলাদেশে এই কলা চলবে, তারপর এই কলা আমরা বিদেশে রপ্তানি করব। সাব্বাস বেটা।
হ্যাঁ, এই কলার মধ্যে এতই পুষ্টিগুণ থাকবে, বিদেশের যে সকল বিজ্ঞানীরা রয়েছে তারা ওই কলা নিয়ে তারা গবেষণা করে দেখবে যে মানে আমজনতার যে সকল কলা আছে সেই সকল কলার থেকে আমাদের এই কি কয় চাষকৃত, হ্যাঁ আমাদের চাষকৃত এই কলার গুণগত মান খুব বেশি। अबे साले কেমন লাগে? লেটস গো। আপনি সামার কামড় দিলে আপনার সাপটা কামড় দিবেন পুরো, হ্যাঁ এই তো কুত্তা তো না সাপ। মানুষকে কুত্তা তোরা কামড় দিলে তুই কুত্তারে কামড় দিবি? ওরে বাবালে, ওরে বাবালে, কি এটা কি কোনো পুকি বলছে নাকি? কোনো পুকির কথা এটা? হ্যাঁ টিকটক পুকি, আচ্ছা তাই তো বলবেই। ভাগ্যিস বাতাস রে কয় না পিঁপড়া কইছে। যেখানেই পানি পাহিবে সেখানেই পাও ধুইবে। আচ্ছা একটু সামনে গিয়ে ধুই আমরাও। এই যে দেখুন এখানেই পানি আছে। কি ভাই সাইড মাইড দিবেন নাকি? খুব ঠান্ডা পানি। চট্টগ্রামের মানুষ জানি কেমন, পুকুরের ময়লা পানি এটা দিয়ে উঁচু করবো, এটা দিয়ে কলি করবো, এটার ভিতরে থালা বাসন দিব, আবার এটাই খাইবো। ও ভাই কেমনে সম্ভব ভাই? মূলত এই জায়গায় আসার পর একটা কট খেয়েছি, বিশাল এক কট। কারণ এই দেখেন মানে কোন দিক দিয়ে যাবো কোনো উপায় পাইতেছি না। আচ্ছা রাস্তা নাকি পাইছে, তো গিয়া দেখি আদৌ পাইছে কিনা। তো কেমনে যাবো? রাস্তা একটা পাওয়া গেছে, আবার বেড়া দেয়া। তো অনেকে হয়তো দূর থেকে ড্রোন শট দেখে ভাববেন যে কি না কি জানি এই জায়গায়। আসলে আইলে কিন্তু দম বেড়ে যাবো, বিশেষ করে মহিলা মানুষ আইয়ে নি না, এদিকে আইয়ে নি না। বেশি একটা সুবিধার জায়গা না। আচ্ছা এই জায়গায় যে ব্লক করছে কোন একটা কারণে তো ব্লক করছে, ঠিক না? লোকজন চাচ্ছে না পাহাড়ে উঠে। কি আবার কি পাশে যাবো? মানে এমন মাছ পথায় যদি আটকে যাই কেমন লাগে, বিরক্তিকর একটা অনুভূতি। আপনারা হয়তো বলতে পারেন যে ধামধুম করে আমরা আগে যাই না কেন? আসলে আগে যাওয়ার কোনো সহজ ওয়ে নাই। এই ঘাসের মধ্যে মধ্যে গর্ত আছে, এর ঘাসের মধ্যে মধ্যে গর্ত আছে। আর আচ্ছা একটা নাকি পাওয়া গেছে, আপাতত দেখে আসি। এর মধ্যে সাপও থাকতে পারে, জোকও থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। সেকেন্ডলি পানির নিচে কাদা, এর উপর আবার লজ্জাবতী গাছের কাটা। ও এ যাক একটা রাস্তা পাওয়া গেছে আপাতত, এখান দিয়ে আগাইতে থাকি। আমি চাইছিলাম ফেসবুক লাইভে আসবো, কিন্তু নেটওয়ার্ক কভারেজ আসলেই নাই। দাঁড়ান জুতা হাতে নিয়ে নি, ভুল রাস্তায় এসেছি, এসে বাস খাচ্ছি। চলেন কি করবো ভাই, এই জায়গা ভাই জীবন কাটা ভাই। কিন্তু কষ্ট করে আসছি। চলেন ভাই, আর হাঁটা দেন ভাই। যান ভাই, আর উপায় নাই কোনো।
এত কিছু ভাবা যাবে না, তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে। মা কি রে ভাই, দুনিয়া সব কাটাই গেলে আমার পায়ে বিন্দে। মা কতক্ষণ হয়ে গেল রাস্তা ঘুরতেছি, পাংখার মতো ঘুরতেছি, পাংখার মতো। কালকে অফিস আছে আবার, আজকে আইছি জঙ্গলে। কাশ্মীর ব্রো, কাশ্মীর, মিনি কাশ্মীর। সবাই চলে আসবেন এখানে, পুরো ফ্যামিলি নিয়ে আসবেন। সামান্য চলে যেতে পারলে কিন্তু এখানে আবার আর কি জিনিস আছে। হ্যাঁ ভাই আমি বুঝি না ভাই, এমন জায়গায় কেমনে আঁকলো ভাই। ঢুকতে পারলে কিন্তু পাটাস করে বাঙালি বইলা কথা। হ্যাঁ মানে জেনে হেনে ছেড়া দেয়, মানে কি একটা অবস্থা। ওই যে সামনে দেখতেছেন যেই খয়রি কালার মাটি দেখা যাচ্ছে, ওই জায়গা দিয়ে উঠতে গেছিল এক পিচ্ছি, কিন্তু আমরা পিচ্ছির কথা শুনি নেই। আমরা চলে গিয়েছিলাম গহীন জঙ্গলে, যেখানে মানুষ হেগে রেখেছে বাঙালি না। এত ঘুম ধরে আসছি, উপরে উঠতে পারতেছি না, চক্কর কাটতেছি। আর যাই হোক, জায়গা কিন্তু ভয়ঙ্কর, এটা বলাই লাগে। উঠেন উঠেন। ওইদিকে কি? ওইদিকে মনে অন্য পারে যায় না। ও অর্ধেক কি বলো, অর্ধেক ভাই এইদিকেই। হ্যাঁ উঠে যাবে। Finally, look at the view. ওরে ভাই, যতটুকু একদম না দেখাইলেই না, আমি ততটুকু অন্তত আপনাদেরকে দেখাইতে পারছি, এটা আমি মনে করি।
আর এই সকল জায়গাটা কিন্তু খোলা, তো এই সকল জায়গায় যদি ড্রোন আনা যায় তাহলে কিন্তু অনেক ভালো একটা ভিউ নেওয়া সম্ভব। কারণ এই দেখেন একদম খোলামেলা জায়গা, এটা পুরা ড্রোন ভিডিও করার জন্য এই জায়গা একদম বেস্ট। তো যদি প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকে তাহলে অবশ্যই এই জায়গাতে আসতে পারেন আপনারা। আর আমি ভিডিওতে কিন্তু বইলা দিছি এই জায়গায় কিভাবে আসতে হইব। এরপরেও যদি আপনাকে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানাই দেবো।